কার্ড যদি এটা প্রবর্তন করা যায় বা করানো যায় গভর্নমেন্টকে বুঝিয়ে বা তাকে যে আমাদের 1000 শিল্পী যদি এটা ফ্যাসিলিটিস কার্ড করে দেওয়া যায় তাহলে হয়তো প্রাথমিকভাবে শিল্পীরা কিছুটা লাভবান হবেন। সো দেখি কি করা যায়, আল্লাহ ভরসা। সর্বশেষ প্রশ্ন হচ্ছে এই বিজয়ের দিনে সবচেয়ে বেশি কাকে মনে করছে? মান্না ভাইকে। আপাতমস্তক একজন চলচ্চিত্রের মানুষ ছিলেন মান্না ভাই, আসলে তাকে উৎসর্গ ফার্স্ট টাইম 2004 সালে ফার্স্ট টাইম উনি 2004 না 3-এ যেন ফার্স্ট টাইম উনি আমাকে চলচ্চিত্র শিল্পী সমিতিতে কোঅপ্ট করেছিলেন অ্যাজ এ মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার। তারপর থেকে চলচ্চিত্র শিল্পীর সাথে কাজ করা। তার জন্য বিশেষ কিছু করবেন কিনা বা তাকে ঘিরে কোনো পরিকল্পনা? দেখি পরিকল্পনা করব কিছু একটা করার। মান্না ভাই, মিজু ভাই, ওনারা আসলে আমার শিল্পী সমিতির কাজ করার পথপ্রদর্শক। তো শানু ভাই, এই সবশেষে একটা বিষয় যে আজকে আপনার যে বিজয়, আপনার কি মনে হয় যে আপনার এই সুখবর শোনার পর সবচেয়ে বেশি খুশি কে হতো? মিজু ভাই, খলিলুল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, উই আর সাকসেস। আমার আমার পিছনে সবথেকে বড় অবদান আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড আমার জন্য অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে, এবং সেই সাথে আমার প্যানেলকে অনেক অনেক শুভকামনা। আমি অনেক বেশি আনন্দিত যে আমার প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমি আমার সাথে পেয়েছি। আজকে আমি একা জয়যুক্ত হতাম, আমি কিছুই করতে পারতাম না। আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি আমার সাথে আছে। ইনশাআল্লাহ আমরা শিল্পী সমিতির জন্য ভালো কিছু করে দেখাবো। প্রতিক্রিয়ার ভাষা নাই কোনো। আমি আসলে ওই মানুষগুলোকে কৃতজ্ঞতা জানাতে চাই যারা রাত জেগে দিন জেগে আমার জন্য অনেক বেশি কষ্ট করেছে, যাদের জন্য আজকে জয় চৌধুরী, যাদের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মতো বাংলাদেশে এত বড় একটা সংগঠনে আমি জেনারেল সেক্রেটারি হতে পেরেছি। সেই মানুষদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আমার সমিতির সম্মানিত মেম্বারদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তারা আমাকে ভালোবেসে, এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যাচ্ছিল, আপনারা সবাই জানেন আসলে কে জিতবে কে জিতবে না, বা আসলে কার সাপোর্টটা কেমন হবে। আর আমার সঙ্গে যিনি দাঁড়িয়েছিলেন উনি একজন লিজেন্ডের মেয়ে ছিলেন, আপনারা সবাই জানেন। আমরা সবাই তাকে মা বলেই সম্বোধন করি। এবং আমার বোন, আমি মনে করি যে আমি পাশ করেছি, সে ফেল করে নাই, সে আমার বোন, সেও পাশ করেছে। তাকে নিয়ে আমি একসাথে কাজ করতে চাই এবং শিল্পীদের নিয়ে, শিল্পী সমিতি নিয়ে শিল্পীদেরকে সামনে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ দিয়ে তাদের পাশে থাকতে চাই। আমি তো আজকে পর্যন্ত তো একটু রিল্যাক্স ছিলাম, এখন মনে হচ্ছে যে অনেক বেশি ভার আমার উপরে চলে এসেছে। বিকজ আপনাকে দেখতে হবে যে এই বোর্ডে আমার নামের আগে কাদের কাদের নাম ছিল 84 সাল থেকে। সো তারা এমন মাপের এক একজন মানুষ, আমি তো তাদের কথা চিন্তা করতে গেলেই তো আমার মানে ভয়তে গলা শুকিয়ে যায়, এরকম একটা। আর তাদের পোস্টে আমি কাজ করব, সো এটা কত বড় একটা ব্যাপার, এটা কতটা কেয়ারফুলি আমাকে সামনের পথ হাঁটতে হবে এবং কতটা সাংগঠনিকভাবে এবং কতটা গঠনমূলকভাবে আমার মানে মেম্বারদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা সত্যি অনেক বেশি সতর্কতার ব্যাপার। এটা অনেক বড় একটা চাপের ব্যাপার। ইনশাল্লাহ এত বছর ধরে যেহেতু সেবা করে এসেছি, সাংগঠনিক কাজ করতে পছন্দ করি, আমার বেশি একটা কষ্ট হবে বলে মনে হচ্ছে না। সবাই খুশি, অনেক খুশি। আসলে প্রত্যাশা করেছিলাম শিল্পীরা, ভোটাররা যে তাকে 8 বছর ধরে জয়যুক্ত করেছেন বিপুল ভোটে। এবারও আশা করেছিলাম যে সেটাই হবে, আর সেটাই করেছেন। শিল্পীরা ভালোবাসা দেখিয়েছেন এবং আমি আশা করি যে জয় বিগত দিনগুলোতে যেসব কাজ করেছে আরও ভালো ভালো কাজ শিল্পীদের জন্য করবে এবং আমরা সবাই খুশি। আর আমি তো আছি। সাধারণ সম্পাদককে একটা কথাই বলবো যে শিল্পীদের কল্যাণে যেন কাজ করে এবং ভালো ভালো কাজ করে। শিল্পীদের পাশে সে মানে এই জীবনে যতদিন সে শিল্পী সমিতিতে ছিল নিবেদিত প্রাণ হিসাবে কাজ করেছেন, এবং আমি চাইবো যে সে যেন আরও ভালো ভালো কাজ করে এবং শিল্পীদের পাশে থাকতে পারে শিল্পীদের ভালোবাসা নিয়ে।